হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার পড়ব ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 1 নিউট্রিশন অফ প্ল্যান্টস। আজকে আমরা পড়ব দ্বিতীয় দিন। আমরা প্রথমে একদিন পড়ে নিয়েছি, ইট ইজ পার্ট 1 ফ্রম চ্যাপ্টার নিউট্রিশন অফ প্ল্যান্টস। তাহলে দেখে নিই, আমরা প্রথম পৃষ্ঠা পড়েছিলাম এবং দ্বিতীয় পৃষ্ঠা আমরা পড়েছিলাম। আজকে আমরা তৃতীয় পৃষ্ঠা হইতে শুরু করব এবং দ্বিতীয় পৃষ্ঠাতে আমরা এই কোষের ছবিটা আমরা পড়িনি, আজকে আমরা একটু পড়ে নেব। আমরা প্রথম হাফ মিনিট দেখে নেব, আমরা পুরানা পড়াটা রিভিশন দিয়ে দেব। আমরা দেখেছিলাম নিউট্রিশন অফ প্ল্যান্টস, প্ল্যান্টসের কী কী নিউট্রিশন আছে এবং নিউট্রিশনটা প্ল্যান্টে কী কীভাবে গ্রহণ করে। মোড অফ নিউট্রিশন আমরা দেখেছিলাম, যে কোনো অর্গানিজমে নিউট্রিশন দুইভাবে নেয়, অটোট্রপিক বা হেটাট্রপিক। আরও অন্যান্য মোডও আছে, এই দুইটি হলো মেইন মোড টু টেক নিউট্রিশন অর মেক নিউট্রিশন। দ্যাট ইজ অটোট্রপিক মোড অফ নিউট্রিশন প্ল্যান্টে বানায়, আর হেটাট্রপিক মোড অফ নিউট্রিশন হিউম্যান বিংস বা অন্যান্য অ্যানিমেলস দ্বারা প্ল্যান্ট থেকে নেয়। তারপর দেখেছিলাম ফটোসাইন্থেসিস অফ ফুড, দ্যাট ইজ মেকিং ইন প্ল্যান্টস। প্ল্যান্টসের ভিতরে প্ল্যান্টসে কীভাবে ফটোসাইন্থেসিস করে, মানে সাইন্থেসিস করে ফুড, মানে ফুড কীভাবে বানায় প্ল্যান্ট আমরা দেখেছিলাম। এখানে আমরা এগুলি দেখেছিলাম। তারপর এখানে আমরা এই যে সেল, আজকে আমরা এটা দেখে নিই একবার। এই যে এখানে হেডলাইন আছে সেল, সেল CELL, সেল বলতে কোষ। আমরা বাংলাদেশ শিখেছিলাম কোষ। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি, এখানে কয়েকটি কোষ একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি। এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি কোষ আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা অল্প রিডিং করে নিই, আমরা এখানে একটু রিডিং করে নিই। কী বলা হয়েছে, ইউ হ্যাভ সিন দ্যাট বিল্ডিংস আর মেড অফ ব্রিক্স। তোমরা সবাই দেখেছো বিল্ডিং কী দিয়ে বানানো হয়? ব্রিক্স বলতে ইট দিয়ে। বিল্ডিংয়ের যে ওয়ালটি কী দিয়ে বানানো হয়? ব্রিক্স দিয়ে। ইউ হ্যাভ সিন দ্যাট বিল্ডিংস আর মেড অফ ব্রিক্স। সিমিলারলি, the bodies of living organisms are made of tiny units called cells. বিশাল বড় বিল্ডিংয়ের বিশাল বড় বড় ওয়াল আমরা দেখেছি। ওয়ালগুলি কীভাবে তৈরি হয়েছে? একটি একটি করে, একটি ইট, 2টি ইট, 3টি ইট, এভাবে 1টি 2টি 3টি করতে করতে ইট বিশাল বড় ওয়াল হয়ে যায়, আমরা দেখেছি। তার মানে কি, আমরা এই যে ওয়ালের যে ছোটো ছোটো পার্ট, এক একটি পার্ট কি, এক একটি পার্ট হলো ছোট অংশ, হলো একটি ইট, মানে ব্রিক্স। অনেকগুলি ব্রিক্স দিয়ে এই বিশাল বড় ওয়ালটি তৈরি হয়েছে। ঠিক একইভাবে এখানে বলা হয়েছে, সিমিলারলি, একইভাবে দি বডিজ অফ লিভিং অর্গানিজমস আর মেড অফ টিনি ইউনিটস কল্ড সেলস। মানুষের বডিও একইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে তৈরি হয়েছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটিকে বলা হয়েছে সেলস। একটি বিশাল বড় ওয়াল, বিল্ডিংয়ের যে ওয়াল যেভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ইট দিয়ে তৈরি হয়েছিল, ঠিক মানুষের শরীরটাও এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সেল দিয়ে তৈরি হয়েছে। তার মানে আমরা কী বুঝতে পেরেছি? সেল কি বুঝতে পেরেছি? একটি মানুষের বডি বা একটা জীবের সবথেকে ক্ষুদ্রতম অংশ হলো সেল। সেলস ক্যান বি সিন অনলি আন্ডার দ্য মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ হলো একটি যন্ত্র, যে যন্ত্র দিয়ে আমরা ছোটো জিনিসকে বড় করে দেখতে পারি। যে এত ছোটো জিনিস যেগুলিকে আমরা শুধু খালি চোখে আমরা দেখতে পাই না, চশমা লাগিয়ে আমরা দেখতে পাই না, তখন এক ধরনের যন্ত্র থাকে, এটাকে বলা হয় মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ দিয়ে আমরা এই ছোটো জিনিসকে দেখতে পাই, সেলকে আমরা দেখতে পাই। তারপর কি বলা হয়েছে, সাম অর্গানিজমস আর মেড অফ অনলি ওয়ান সেল। কোনো কোনো অর্গানিজম একটি সেল দিয়ে তৈরি। এমন ছোট জীবও আছে মাত্র একটি সেল দিয়ে তৈরি, এবং এত বিশাল বড় আবার অ্যানিমেল আছে বা অর্গানিজম আছে। হাতি, আমরা সবাই দেখেছি হাতি। তারপর ব্লু হুইল, সমুদ্রের মাছ, অনেক বিশাল আকৃতির মাছ,
এবং হাতি, জিরাফ, অনেক বড় বড় আমরা প্রাণীও দেখতে পেয়েছি। আবার এত ছোট প্রাণীও আছে যে প্রাণীকে আমরা খালি চোখে দেখতে পাই না। একথাই বলা হচ্ছে এখানে, সাম অর্গানিজমস আর মেড অফ অনলি ওয়ান সেল। কোনো অর্গানিজম বা কোনো জীব আছে একমাত্র একটি সেল দিয়ে তৈরি। This cell is enclosed by a thin outer boundary called the cell membrane. সেলের মধ্যে কি আছে? মেমব্রেন। এই যে এখানে কি বলা আছে? সেল মেমব্রেন। এই যে আউটার বাউন্ডারিটা সেল, একটা সেলের যে আউটার বাউন্ডারি, এটি হলো সেল মেমব্রেন। তারপর কি বলা হচ্ছে? মোস্ট সেলস হ্যাভ এ ডিস্টিংক্ট সেন্ট্রালি লোকেটেড স্পেরিক্যাল স্ট্রাকচার কল্ড দ্য নিউক্লিয়াস। প্রত্যেকটি সেলের মধ্যে কি আছে? মধ্যে একটা কি আছে? নিউক্লিয়াস আছে। আবার দেখে নাও, এখানে প্রথম একটা নিউক্লিয়াস, আরেকটি নিউক্লিয়াস, আরেকটি নিউক্লিয়াস। প্রত্যেকটি সেলের মধ্যে ঠিক মধ্যে একটা নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি। এখানে একথাই বলা হয়েছে, এখানে একথাই বলা হয়েছে, most cells have a distinct centrally located, অর্থাৎ একদম সেলের মধ্যে আছে স্পেরিক্যাল স্ট্রাকচার। স্পেরিক্যাল স্ট্রাকচার বলতে ডিমের মতো দেখতে। স্পেরিক্যাল স্ট্রাকচার কল্ড দ্য নিউক্লিয়াস। এটাকে কি বলা হয়েছে? নিউক্লিয়াস। The nucleus is surrounded by a jelly-like substance called cytoplasm. এবং সেলের মধ্যে যে নিউক্লিয়াস আছে, এই যে সেলের মধ্যে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের চারদিকে আবার জেলির মতো এরকম অনেক জিনিস দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয়েছে সাইটোপ্লাজম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটু বড় করে নেই এই সেলটিকে। এটি হলো, এখানে অনেকগুলি সেল আমরা দেখতে পাচ্ছি। সেলের মধ্যে প্রধানত যে পার্টগুলি আছে, সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে। এখানে প্রত্যেকটি সেলের মধ্যে কয়টা সেল আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি সেল আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি সেলের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস। সেলের সেন্টারে থাকে, সেলের ঠিক মিডিলে থাকে নিউক্লিয়াস, এবং তার আকৃতিটি হলো ডিমের মতো, মানে স্পেরিক্যাল শেপ। এবং নিউক্লিয়াসের চারিদিকে জেলির মতো, ঘন ঘন জলের মতো তাকে জেলি, মানে আমরা অনেক সময় লিচি কিনতে পাই, জেলির মতো লিচি, মানে এরকম থাকে। এটাকে বলা হয়েছে সাইটোপ্লাজম। আর সেলের যে সেলের বাউন্ডারিকে বলা হয়েছে সেল মেমব্রেন। এছাড়া আরও অনেক ছোটো ছোটো পার্টও আছে। এখানে আমরা বেসিক আইডিয়া নিয়েছি। সেল কি? সেল হলো মানুষের শরীরের বা যে কোনো একটি অর্গানিজমের যখন গঠিত হয়েছে তার সবথেকে ক্ষুদ্রতম যে কণাটি নাম হয়েছে সেল। আর বিল্ডিংয়ের সবথেকে ক্ষুদ্রতম কণাটি, ছোটো জিনিসটির নাম হলো ব্রিক্স বা ইট। তাহলে আমরা সেল সম্বন্ধে ধারণা পেয়েছি, এবং সেলের মধ্যে আমরা দেখতে পেয়েছি নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, সেল মেমব্রেন, আরও অনেক কিছু আছে। তারপর এখন আমরা এই চ্যাপ্টারের 3 নম্বর পৃষ্ঠা হইতে শুরু করব। আমরা গতদিন এখানে আমরা শেষ করেছিলাম, আজকে আমরা এখান থেকে শুরু করব। এখানে প্রথমে আমরা দেখে নিই উপরে কি লেখা আছে। এখানে লেখা আছে বিসাইড লিভস, পাতাগুলির পাশে, বিসাইডস লিভস photosynthesis also takes place in other green parts of the plant. আমরা দেখেছিলাম প্ল্যান্টের যে গ্রিন পার্ট, প্ল্যান্টের একটি পার্টের নাম হলো লিফ। আমরা দেখেছিলাম ফটোসাইন্থেসিস লিফের মধ্যে হয়, কারণ লিফের মধ্যে স্টোমাটা থাকে। কিন্তু এখানে বলা হয়েছে এই লিফ ছাড়াও photosynthesis also takes place in other green parts of the plant. প্ল্যান্টের আরও অন্যান্য যে জায়গাতে গ্রিন পার্ট থাকে, সবুজ অংশ থাকে, সেই সমস্ত জায়গাতেও ফটোসাইন্থেসিস হয়, মানে প্ল্যান্টে খাদ্য তৈরি করতে পারে। ইন গ্রিন স্ট্যামস বলতে গাছের যে কাণ্ড মানে মাটি হইতে উপরের যে অংশটি, এই গ্রিন স্টেম, সবুজ রঙের যদি থাকে গ্রিন স্টেমটি, তাহলে এখানেও হবে ফটোসাইন্থেসিস। অ্যান্ড গ্রিন ব্রাঞ্চেস, আর কি আছে? গ্রিন ব্রাঞ্চেসের মধ্যেও এই ফটোসাইন্থেসিস হয়। দি ডেজার্ট প্ল্যান্টস হ্যাভ scale or spine-like leaves to reduce loss of water by transpiration.
ডেজার্ট প্ল্যান্ট, ডেজার্টের মধ্যে যে প্ল্যান্টগুলি আছে, ডেজার্ট প্ল্যান্ট বলতে মরুভূমির মধ্যে যে প্ল্যান্টগুলি আছে, এই প্ল্যান্টগুলি কী বলা হয়েছে? স্ক্যাল অর স্পাইন লাইক লিভস। এগুলি যে লিভসটি আছে, আমরা সাধারণত আমাদের এই সমস্ত এরিয়াতে যে প্ল্যান্টগুলি আছে পাতাগুলি আমরা দেখতে পাচ্ছি সুন্দর, কিন্তু ডেজার্ট মরুভূমির মধ্যে যে প্ল্যান্ট যেগুলি থাকে তাদের পাতাগুলি হলো মানে একেবারে কী বলা হচ্ছে স্কেলের মতো, ওর স্পাইন স্পাইন লাইক স্ট্রাকচার। মানে এই পাতাগুলি এভাবে আছে, এই পাতাগুলির মধ্যে দিয়ে জল বেশি একটা বের হতে পারে না। টু রিডিউস লস অফ ওয়াটার বাই ট্রান্সপাইরেশন। ট্রান্সপাইরেশন, এই ট্রান্সপাইরেশন কথাটির মানে হলো প্ল্যান্টের পাতার মধ্যে যে ছিদ্র থাকে, একটি পোর্স ছিদ্র থাকে, যেটাকে আমরা বলেছিলাম স্টোমেটা। এই স্টোমেটে দিয়ে কি হয়, বাইরে হইতে কার্বন ডাইঅক্সাইড ঢোকে, আবার প্ল্যান্টের ভিতরে যে এই ওয়াটারগুলি প্রবেশ করে রুট দিয়ে পাতা থেকে পৌঁছে, এবং অতিরিক্ত ওয়াটারগুলি এই হোল দিয়ে বা ছিদ্র দিয়ে, যে স্টোমেটার যে ছিদ্রটি, এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। পাতার যে ছিদ্র দিয়ে বের হওয়াটাকে বলা হয়েছে ট্রান্সপাইরেশন। ট্রান্সপাইরেশন মানে কি, প্ল্যান্টের মধ্যে যে অতিরিক্ত ওয়াটার থাকে, এক্সেস ওয়াটার প্ল্যান্টের পাতা দিয়ে বের হয়ে যায়, গিয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। এই যে পাতা দিয়ে যে এক্সেস ওয়াটার বের হয়ে যাওয়া, এটাকে বলা হয়েছে ট্রান্সপাইরেশন, এ কথা বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে, দিজ প্ল্যান্টস হ্যাভ গ্রিন স্ট্যামস। এই সমস্ত প্ল্যান্টের গ্রিন স্ট্যাম থাকে, কাণ্ডটি গ্রিন থাকে, হুইচ ক্যারি আউট ফটোসাইন্থেসিস। এগুলো কী করে, এই সমস্ত জায়গাতে ফটোসাইন্থেসিস হয়। আর আমাদের এই সমস্ত সমতল ভূমিতে যে প্ল্যান্ট থাকে তাদের ফটোসাইন্থেসিস পাতার মধ্যে হয়। আর ডেজার্ট বা মরুভূমির মধ্যে যে প্ল্যান্টে থাকে তার পাতাগুলি স্পাইন লাইক স্ট্রাকচার, তাদের পাতাগুলি আমাদের এই সমতল ভূমির যে প্ল্যান্টের যে পাতা এরকম নয়। এই সমস্ত পাতার মধ্যে এই ফটোসাইন্থেসিস হইতে পারে না, বেশি একটা স্টোমেটা নেই। তখন এই সমস্ত এই মরুভূমির যে প্ল্যান্ট তাদের ফটোসাইন্থেসিসটা হয় গ্রিন স্টেমের মধ্যে, কাণ্ডের মধ্যে হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে প্ল্যান্টের শুধু পাতার মধ্যে ফটোসাইন্থেসিস হয় না, পাতা ছাড়াও প্ল্যান্টের যে অন্যান্য অংশ আছে, সবুজ অংশ, যেমন কাণ্ড আছে বা স্টেম বলতে পারি, ব্রাঞ্চেস বলতে পারি, এই সমস্ত জায়গাতেও প্ল্যান্টের ফটোসাইন্থেসিস হয়। আমরা দেখতে পেরেছি ডেজার্ট প্ল্যান্টস, মরুভূমিতে যে প্ল্যান্টগুলি আছে ডেজার্ট প্ল্যান্ট, এই সমস্ত প্ল্যান্টের যে পাতাগুলি আছে, পাতাগুলি হলো স্পাইন লাইক বা স্কেলের মতো। এই সমস্ত পাতা দিয়ে জল বেশি একটা বের হতে পারে না। এই কারণে মানে মরুভূমির যে প্ল্যান্ট তাদের অল্প জল থাকলেই তারা বেঁচে থাকতে পারে, কারণ তাদের এই পাতা দিয়ে জল বের হতে পারে না। কিন্তু সমতল এরিয়াতে যে প্ল্যান্ট আছে তাদের পাতা দিয়ে জল বেড়ে যায়, এবং এই কারণে তাদের জলও বেশি দরকার পড়ে। তো এই মরুভূমির যে প্ল্যান্ট আছে তাদের ফটোসাইন্থেসিস কোন জায়গাতে হয়, স্টেমের মধ্যে হয়, গ্রিন স্টেমস। মরুভূমির প্ল্যান্টের ফটোসাইন্থেসিস গ্রিন স্টেমের মধ্যে হয়, আমরা দেখতে পেরেছি। তারপর দেখে নেই, নিচে আমরা একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। কী বলা হচ্ছে, ডায়াগ্রাম শোয়িং ফটোসাইন্থেসিস। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা প্ল্যান্টে কীভাবে ফটোসাইন্থেসিস করে। আমরা ছবিটা একটু ভালো করে দেখে নিই। আমরা এখানে একটা প্ল্যান্ট দেখতে পাচ্ছি, প্ল্যান্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি লিখে নিয়েছি ওয়াটার অ্যান্ড মিনারেলস। প্ল্যান্টের মাটির নিচে যে রোডগুলি আছে, এই রোডে ওয়াটার এবং মিনারেলসকে চুষে তার ভিতরে ঢুকিয়ে দেয়। ওয়াটার এবং মিনারেলস নিচে হইতে প্ল্যান্টের ভিতরে রোটে দিয়ে প্রবেশ করে গিয়ে পাতার মধ্যে গিয়ে পৌঁছে। আর পাতার মধ্যে কী আছে, প্ল্যান্টের পাতার মধ্যে কী আছে, স্টোমেটা আছে। ওই যে একটু গুগল দিয়ে দিয়েছে, স্টোমেটা আছে। স্টোমেটা কি মানে একটা হোল, যে হোলের মধ্যে সূর্য হইতে লাইট এনার্জি এসে পড়ে। কোথায় পড়ে, প্ল্যান্টের লিফের মধ্যে লাইট এনার্জি পড়ে। যখন সূর্যের আলো পড়ে, সূর্যের আলোর মধ্যে এক ধরনের এনার্জি আছে, এটাকে বলা হচ্ছে লাইট এনার্জি। আর কি হয়, আর বায়ুমণ্ডল হইতে কার্বন ডাইঅক্সাইড লেখা আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড গিয়ে প্রবেশ করে এই প্ল্যান্টের পাতার মধ্যে যে স্টোমেটা আছে, স্টোমেটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, আর নিচে হইতে গিয়ে ওয়াটার প্রবেশ করে। আর ক্লোরোফাইল কোথায় থাকে, ক্লোরোফাইল থাকে
লিফের মধ্যে, এই লিফের মধ্যে ক্লোরোফিল থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সব এটার মধ্যে প্ল্যান্টের যে লিফ আছে, লিফের মধ্যে যে স্টোমেটা আছে, স্টোমেটার ভিতরে ক্লোরোফিল আছে, মানে গ্রিন পিগমেন্ট। এই গ্রিন পিগমেন্টের উপরে সানলাইট পড়ে, যেটিকে বলা হচ্ছে লাইট এনার্জি, এবং বায়ুমণ্ডল হইতে কার্বন ডাইঅক্সাইডকে প্রবেশ করে এবং নিচে হইতে ওয়াটার এবং মিনারেলকে প্রবেশ করে, এগুলি সবগুলি মিলে প্ল্যান্টের ভিতরে খাদ্য তৈরি হয়, মানে সাইন্থেসিস অফ ফুড তৈরি হয়। তাহলে আমরা দেখে নিই এখন কি বলা হয়েছে, বা দিকে একটু বড় করে নিই। ডিউরিং ফটোসাইন্থেসিসের সময়, ডিউরিং ফটোসাইন্থেসিস chlorophyll containing cells of leaves in the presence of sunlight, কি বলা হয়েছে ক্লোরোফিল কন্টেইনিং সেলস অফ লিভস, প্ল্যান্টের যে সেলগুলি আছে, যে সেলগুলির মধ্যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল কন্টেইনিং সেলস অফ লিভস ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, যখন সানলাইট তাদের মধ্যে পড়ে, ইউজ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার টু সাইন্থেসিস কার্বোহাইড্রেটস, কী করে প্ল্যান্টে কার্বোহাইড্রেট তৈরি করে। এই যে কার্বোহাইড্রেট তৈরি করে, এটি হলো প্ল্যান্টের ফুড। তাহলে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যখন প্ল্যান্টে ফটোসাইন্থেসিস করে, ডিউরিং ফটোসাইন্থেসিস ক্লোরোফিল কন্টেইনিং সেলস অফ লিভস ইন দি প্রেজেন্স অফ সানলাইট, প্ল্যান্টের মধ্যে যে সেলগুলোর মধ্যে ক্লোরোফিল আছে, মানে গ্রিন পিগমেন্টের কথা বলা হয়েছে, যখন তার মধ্যে সানলাইট পড়ে তখন তারা কী করে, তখনই সানলাইটটা যখন পড়ে তখনই কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারকে একসঙ্গে মিলিয়ে খাদ্য তৈরি করে। যখন সানলাইটটা পড়ে তখন কী করে, ইউজ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার টু সাইন্থেসিস কার্বোহাইড্রেটস, প্ল্যান্টের মধ্যে যে খাদ্যটি তৈরি হয়, ফুডটি তৈরি হয়, এটির নাম হলো কার্বোহাইড্রেটস। দি প্রসেস ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ অ্যান ইকুয়েশন, এটাকে একটি ইকুয়েশন দিয়ে বোঝানো হয়েছে। নিচে দেখে নিই, এখানে বলা হচ্ছে কার্বোহাইড্রেট প্লাস ওয়াটার যখন একসঙ্গে মিলে কী হয়, কখন মিলবে কার্বোহাইড্রেট এবং ওয়াটার, তখনই মিলবে যখন সানলাইট পড়বে। এবং সানলাইট কোথায় পড়বে, যেখানে ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল কোথায় থাকে, প্ল্যান্টের সেলের মধ্যে থাকে। আর সেলের মধ্যে এখানে কি স্টোমেটা আমরা দেখতে পেরেছিলাম, এই স্টোমেটা দিয়ে ঢুকে কি সেলের মধ্যে ক্লোরোফিল এই পায়। তখন কি হয়, এই দুইটা একসঙ্গে মিলে কি হয়, কার্বোহাইড্রেট প্লাস অক্সিজেন তৈরি হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যখন প্ল্যান্টের মধ্যে সানলাইট পড়বে, প্ল্যান্টের লিফের মধ্যে সানলাইট পড়বে, সানলাইটটিকে কোথায় পড়বে, ক্লোরোফিলের মধ্যে। প্ল্যান্টের মধ্যে প্ল্যান্টের যে লিফের মধ্যে, এই সেলের মধ্যে লিফের যে সেলগুলি আছে, সেলের মধ্যে কী থাকে, ক্লোরোফিল থাকে, গ্রিন পিগমেন্ট। এটা কোথায় থাকে, যে স্টোমেটার মধ্যে থাকে, যে গ্যাপটিকে বলা হয়েছে স্টোমেটা। আর তখন যখন এই দুইটা জিনিস হবে, তখন কি হবে, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার একসঙ্গে মিলে প্ল্যান্টের মধ্যে খাদ্য তৈরি হয়। কী তৈরি হয়, প্ল্যান্টের ভিতরে কার্বোহাইড্রেট তৈরি হয় আর অক্সিজেন তৈরি হয়। এই কার্বোহাইড্রেটটি প্ল্যান্টে নিজেই ইউজ করে, প্ল্যান্টেরও শক্তির দরকার, এই কার্বোহাইড্রেট হইতে প্ল্যান্টে শক্তি পায়, যে শক্তির সাহায্যে প্ল্যান্ট সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তুফানে তাকে ভাঙতে পারে না। আর অক্সিজেনটিকে প্ল্যান্টে কী করে, বায়ুমণ্ডলের মধ্যে ছেড়ে দেয়, কারণ প্ল্যান্টের অক্সিজেনের প্রয়োজন নেই, সেই কারণে প্ল্যান্টে অক্সিজেন বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। নিচে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখে নিই। এখানে কী বলা হয়েছে, এ সেকশন থ্রু এ লিফ, এখানে একটা লিফ আমরা দেখতে পাচ্ছি নিচে। এই যে লিফটটি আছে, নিচে এখানে, এটি কি, এটি হলো স্টোমেটা। তারা কি করেছে, এতটুকু জায়গাকে তারা কেটে নিয়েছে, এতটুকু জায়গাকে কেটে কি করেছে, এটিকে যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখেছে তখন দেখতে ঠিক এরকম লেগেছে, এরকম লেগেছে। এটি কি, এই যে গ্যাপটি, যে গ্যাপে দিয়ে প্ল্যান্টের লিফের ভিতরে গিয়ে, লিফের ভিতরে কি প্রবেশ করে,
সানলাইট প্রবেশ করে, সানলাইট, এবং এই গ্যাপটির নাম হলো স্টোমেটা। আর ভিতরে যে সেল থাকে, সেলের মধ্যে কী থাকে, ভিতরে যে সেল থাকে সেলের মধ্যে গ্রিন গ্রিন পিগমেন্ট থাকে। গ্রিন পিগমেন্টের মধ্যে গিয়ে যখন সানলাইট পড়ে তখন আবার এই গ্যাপে দিয়ে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, এবং এই মাটির নিচ হইতে কী আসে, মাটির নিচ হইতে আসে ওয়াটার। ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইডে মিলে তার মধ্যে খাদ্য তৈরি হয়। খাদ্যটির নাম হলো কার্বোহাইড্রেট এবং অক্সিজেন। অক্সিজেন বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কি করেছে, একটি প্ল্যান্টের একটি টুকরাকে কেটে এখানে নিয়ে এসেছে। আমরা হাই পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পেরেছি, এরকম লেগেছে। এটি কি, এটি হলো স্টোমেটা। এটি হলো স্টোমেটা। এখানে একটা ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছে। এই যে স্টোমেটাটি, এই যে গ্যাপটি, এই যে ঠিক এরকম এটির দুই পাশে কি থাকে, এটির দুই পাশে সেল থাকে। এগুলো কি গার্ড সেল। দুই পাশে গার্ড সেল থাকে। গার্ড সেলে মানে গেটটি খুলতে পারে আবার লাগাতে পারে। যখন খোলা থাকবে তখন তার ভিতরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে, বা ভিতর থেকে অক্সিজেন বেরোবে। কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে অক্সিজেন বেরোবে। মানে যখন গেট খোলা থাকে তখন তারা এই কাজটি করতে পারে। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম এই যে অংশটি আমরা দেখতে পাচ্ছি লিফের মধ্যে থাকে, এটির নাম হলো স্টোমেটা। এটি কি, এভাবে মানে আমরা যখন একটি রুটি যখন আমরা খাই, যখন রুটিগুলি তাওয়ার মধ্যে ভাজা হয়, যখন ফুলে যায়, ফুলার পরে একটু কেটে নিলে ঠিক এরকম হয়ে গেল। তার ভিতরে কি থাকে, এই যে গ্যাপিংটার নাম হলো স্টোমেটা। তার ভিতরে কি থাকে, তার ভিতরে এই প্ল্যান্টের সেল থাকে। সেলের মধ্যে থাকে গ্রিন পিগমেন্ট, এবং এটা খুলবে লাগবে, এটি কী করে, এটি ডমিনেট করে দুই দিকে সেল থাকে, গার্ড সেল। এটাকে বলা হচ্ছে গার্ড সেল। তা গার্ড সেলে গেটম্যানের মতো কাজ করে, মানে যখন দরকার তার ভিতরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করাবে তখন খুলে দেবে, আবার যখন দরকার নেই তখন বন্ধ রেখে দেবে। মানে এই কাজগুলো করে গার্ড সেলে। তাহলে আমরা এটির নাম কি, স্টোমেটা। নিচে লেখা আছে এটির নাম কি, স্টোমেটা। আর স্টোমেটাল ওপেনিং, এই ছবির মধ্যে স্টোমেটাটা কী হয়েছে, স্টোমেটাটা ওপেনিং আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা স্টোমেটা দেখতে পেলাম। আর এখানে লিফের ক্রস সেকশনটা, এই স্টোমেটা, এই যে গেপিংটা স্টোমেটা। আমরা অল্প ডান দিকে দেখে নিই। The carbohydrates ultimately get converted into starch. প্ল্যান্টের লিফের মধ্যে যে কার্বোহাইড্রেট তৈরি হয়, তখন কার্বোহাইড্রেটটা কী হয়, কার্বোহাইড্রেটটা তারপর আবার কনভার্ট হয় স্টার্চ। এই স্টার্চ প্রথমে তৈরি হয় কার্বোহাইড্রেট। দি কার্বোহাইড্রেট আলটিমেটলি গেট কনভার্টেড ইন্টু স্টার্চ। স্টার্চ বলতে মানে কার্বোহাইড্রেট বলতে অনেক জিনিসকে আমরা একসঙ্গে বলতে পারি কার্বোহাইড্রেট। তার মধ্যে যে জিনিসটিতে হইতে প্ল্যান্টের দরকার বেশি, এটিকে বলা হয়েছে স্টার্চ। কার্বোহাইড্রেট বলতে অনেক জিনিসের মধ্যে কার্বোহাইড্রেট আছে, যে কার্বোহাইড্রেটটি বেশি দরকার আমাদের, এখানে এটিকে বলা হয়েছে স্টার্চ, বা প্ল্যান্টের বেশি দরকার। দি কার্বোহাইড্রেটস আলটিমেটলি গেট কনভার্টেড ইন্টু স্টার্চ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্ল্যান্টের পাতার মধ্যে যে কার্বোহাইড্রেট তৈরি হয়েছিল, তারপর কার্বোহাইড্রেট কনভার্ট হয়েছে ইন্টু স্টার্চে। নিচে আমরা দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক কি জানতে চাচ্ছে, দেখে নিই প্রজ্ঞানের ভিতরে কি প্রশ্ন ঢুকেছে। প্রজ্ঞান হ্যাজ অবজার্ভ সাম প্ল্যান্টস উইথ ডিপ রেড, ভায়োলেট অর ব্রোকেন লিভস। তাহলে প্রজ্ঞানে কি প্রশ্ন করেছে, বারবার দেখে নিই। প্রজ্ঞান হ্যাজ অবজার্ভড, প্রজ্ঞানে লক্ষ্য করেছে, সাম প্ল্যান্টস উইথ ডিপ রেড, ভায়োলেট অর ব্রাউন লিভস,
প্রজ্ঞানে আবার দেখেছে কোনো কোনো প্ল্যান্টের ডিপ রেড, লিফগুলি কী কালার থাকে? ডিপ রেড। কোনো কোনো লিফের কালার থাকে ভায়োলেট, আর কোনো কোনো লিফের কালার থাকে ব্রাউন। এই প্রজ্ঞানে এই জিনিসটি অবজার্ভ করেছে, লক্ষ্য করেছে। আমরা এতটুকু সময় আমরা দেখেছি প্ল্যান্টের লিফ বলতে গ্রিন কালার। তখন প্রজ্ঞানে প্রশ্ন করেছে, আমি তো কতগুলি প্ল্যান্ট দেখেছি যেগুলির পাতাগুলি ডিপ রেড, ভায়োলেট বা ব্রাউন লিভস। হি ওয়ান্টস টু নো, সে জানতে চায়, whether these leaves also carry out photosynthesis, এই সমস্ত লিভস কি ফটোসাইন্থেসিস করতে পারে? সুন্দর প্রশ্ন করেছে, সুন্দর জিনিস জানতে চাচ্ছে। প্রজ্ঞানে জানতে চাচ্ছে যে আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি সবুজ পাতাগুলি ফটোসাইন্থেসিস করতে পারে, কারণ সবুজ পাতার মধ্যে কি আছে? গ্রিন পিগমেন্ট আমরা দেখতে পাচ্ছি। প্রজ্ঞানে জানতে চাচ্ছে যে গাছের পাতাগুলি ডিপ রেড, ভায়োলেট বা ব্রাউন লিভস তারাও কি ফটোসাইন্থেসিস করতে পারে? হি ওয়ান্টস টু নো whether these leaves also carry out photosynthesis. তাহলে একটু পরে আমরা দেখে নেব এটির আনসার, একটু পরে আমরা পেয়ে যাব এই প্রজ্ঞানের প্রশ্নের উত্তর। এখন আমি তোমাদেরকে বলে রাখি, যে প্ল্যান্টের পাতাগুলি সবুজ নয় তারাও ফটোসাইন্থেসিস করতে পারে। পরে আমরা দেখে নেব কীভাবে করতে পারে। আচ্ছা, এখানে দেখে নিই প্রজ্ঞানের যে প্রশ্নটি করেছে এটির আনসারটি এখানে আছে, এখানে দেখে নেব। প্রজ্ঞানে যে প্রশ্ন করেছিল, গাছের পাতা অনেক ধরনের আমরা দেখতে পাচ্ছি, সবুজ ছাড়াও এরকম অনেক পাতা আমরা দেখতে পাচ্ছি যে পাতাগুলি সবুজ নয়, যে তারাও কি ফটোসাইন্থেসিস করতে পারে? এই সমস্ত পাতাও কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? আমি বলেছিলাম উত্তরটি হ্যাঁ, করতে পারে। আমরা দেখেছিলাম যে প্রথম আমরা দেখেছিলাম প্ল্যান্টের যে ফটোসাইন্থেসিস করে, প্ল্যান্টের পাতাগুলি গ্রিন। প্ল্যান্টের পাতাগুলি দেখতে গ্রিন মনে হয়েছে, এই কারণেই মনে হয়েছে, আমরা কি বলেছিলাম, স্টোমেটার ভিতরে দিয়ে যে লাইটটি প্রবেশ করে গিয়ে প্ল্যান্টের যে সেলের মধ্যে যে লাইটটি পড়ে, সানলাইটটি পড়ে, এই সেলের মধ্যে গ্রিন পিগমেন্ট থাকে, যেটাকে বলা হয়েছিল ক্লোরোফাইল। কি বলা হয়েছিল? ক্লোরোফাইল, CHLOROPHY, ক্লোরোফাইল। কি দেখেছিলাম? ক্লোরোফাইল। প্ল্যান্টের আমরা প্রথম দেখেছিলাম প্ল্যান্টের লিফের মধ্যে যে স্টোমেটা আছে, যে স্টোমেটার ভিতর দিয়ে প্রবেশ করে সানলাইট, তারপর এই যে গ্যাপটির নাম হলো স্টোমেটা, তার ভিতরে যে সেল আছে, এই সেলের মধ্যে গিয়ে সানলাইট প্রবেশ করে এবং সেলের মধ্যে গ্রিন পিগমেন্ট থাকে। গ্রিন শুধু গ্রিন, এখন তোমাদেরকে বলে রাখে, শুধু গ্রিন পিগমেন্টে থাকে না, আরও অন্যান্য পিগমেন্টও থাকে, যেমন রেড পিগমেন্টও থাকে, ব্রাউন পিগমেন্টও থাকে, ইয়েলো পিগমেন্টও থাকে, ভায়োলেট পিগমেন্টও থাকে, অনেক ধরনের রং থাকে প্ল্যান্টের সেলের মধ্যে। স্টোমেটা দিয়ে যে গ্যাপটি থাকে, এখানে যে সেলটি থাকে, এই সেলের মধ্যে শুধু গ্রিন পিগমেন্ট, যদি গ্রিন পিগমেন্ট বেশি থাকে তখন এই প্ল্যান্টের পাতাটি দেখতে গ্রিন কালারে মনে হবে। যদি ব্রাউন পিগমেন্ট বেশি থাকে তখন পাতাটিকে দেখতে ব্রাউন মনে হবে। যদি ভায়োলেট কালারের পিগমেন্ট থাকে বেশি, তাহলে পাতাটিকে দেখতে ভায়োলেট কালারে মনে হবে। তার মানে আমরা কি বুঝতে পেরেছি? তার মানে আমরা বুঝতে পেরেছি প্ল্যান্টের লিফের ভিতরে যে পিগমেন্ট থাকে শুধু গ্রিন কালারের পিগমেন্টে থাকে না, আরও অন্যান্য কালারের পিগমেন্টও থাকে। যে পিগমেন্ট, যে কালারটি বেশি হবে পাতাটিকে দেখতে ঠিক এই কালারের মনে হবে। তাহলে যে পাতাগুলি, এখানে যে পাতাগুলি আমরা দেখতে পাচ্ছি, এই পাতাগুলি কিন্তু গ্রিন কালার নয়। সাপোজ ধরে নাও এই পাতাটি ধরে নাও রেড কালার বা ব্রাউন কালার, বাদামি কালার। এই পাতাটি দেখতে বাদামি কালার মনে হয়েছে, এর কারণ হয়েছে এই পাতাটির মধ্যে যে সেলগুলি আছে, সেলের মধ্যে ব্রাউন কালারের পিগমেন্টই বেশি আছে। ব্রাউন কালারের পিগমেন্ট বেশি আছে এর মানে এটি নয় যে অন্যান্য কালারের পিগমেন্ট নেই, গ্রিন কালারের পিগমেন্টও আছে। তাহলে কি হবে? তাহলে এই পাতাটির মধ্যে যে ব্রাউন কালারের পিগমেন্ট বেশি থাকাতে পাতাটিকে দেখতে ব্রাউন রঙের মনে হচ্ছে, কিন্তু তার মধ্যেও তো গ্রিন পিগমেন্ট থাকে। যেহেতু গ্রিন পিগমেন্ট আছে তাহলে অবশ্যই ফটোসাইন্থেসিস করবে। প্রজ্ঞানের প্রশ্ন করেছিল যে গাছের পাতাগুলি গ্রিন নয়, তারা কি ফটোসাইন্থেসিস করতে পারে না?
তাহলে উত্তর হলো করতে পারে, কারণ তাদের মধ্যেও গ্রিন পিগমেন্ট আছে। সব পাতার মধ্যেই গ্রিন পিগমেন্ট আছে, কম হইতে পারে বেশি হইতে পারে, যেহেতু গ্রিন পিগমেন্ট আছে তাহলে উত্তর অবশ্যই ফটোসাইন্থেসিস করতে পারবে। আশা রাখি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখানে প্রশ্ন করেছিল, তারপর নিচে আমরা একটা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, অ্যাক্টিভিটি 1.1। এখানে iodine solution converts color of red into blue black color। এখানে দেখে নিই এখানে কি বলা হয়েছে। এই যে অ্যাক্টিভিটি 1.1, অ্যাক্টিভিটি 1.1 আমরা ভালো করে বুঝে নিই। কী বলা হচ্ছে, টেক 2 পটেড প্ল্যান্টস। 2 পটেড প্ল্যান্টস বলতে 2টি প্ল্যান্ট পটের মধ্যে জন্মগ্রহণ করেছে। পটের মধ্যে অনেকেই আজকাল বাড়ির মধ্যে পটের মধ্যে পাত্রের মধ্যে এরকম গাছ তারা ফলায়। টেক 2 পটেড প্ল্যান্টস অফ সেম কাইন্ড, একই ধরনের 2টি প্ল্যান্ট লও, যেগুলিকে বলা হয়েছে পটেড প্ল্যান্ট, একই ধরনের। কিপ ওয়ান ইন দি ডার্ক or in a black box for 72 hours and the others in sunlight। কি বলা হয়েছে, 2টি পট আছে, 2টি পটের মধ্যে কি আছে, প্ল্যান্ট আছে, প্ল্যান্ট আছে। 2টি প্ল্যান্ট লও, একই কালারের। একটি প্ল্যান্টকে একটি এমন জায়গাতে রাখো যেখানে সূর্যের আলো পড়বে না বা সানলাইট পড়বে না, বা ব্ল্যাক কালারের পলিথিন দিয়ে বা কিছু দিয়ে এটাকে ডেকে রেখে দাও। আর আরেকটি প্ল্যান্ট, পটেড প্ল্যান্ট এমন জায়গাতে রাখবে যেখানে সূর্যের আলো পড়বে। এখানে এই কথা বলা হয়েছে, টেক 2 পটেড প্ল্যান্টস, 2টি পটেড প্ল্যান্ট লো অফ দ্য সেম কাইন্ড, একই ধরনের। কিপ ওয়ান ইন দি ডার্ক, একটিকে অন্ধকারে রাখো। কিপ ওয়ান ইন দি ডার্ক ওর ইন এ ব্ল্যাক বক্স, বা একটি ব্ল্যাক কালারের বাক্সর ভিতরে রাখো। ফর 72 আওয়ার্স, 72 আওয়ার্স রাখার জন্য, প্রায় 24 আওয়ার্সে একদিন, 24 তারপর 72, প্রায় 3 দিন, 72 আওয়ার্স। অ্যান্ড দ্য আদার ইন সানলাইট, আর অন্য একটি প্ল্যান্টকে রাখো সানলাইটের মধ্যে রাখো। দেখে নিই তারপর কি বলা হয়েছে। বলা হয়েছে পারফর্ম আয়োডিন টেস্ট। তারপর তোমাকে বলা হচ্ছে তুমি আয়োডিন টেস্ট করো। আয়োডিন টেস্ট উইথ দ্য লিভস অফ বোথ দ্য প্ল্যান্টস অ্যাজ ইউ ডিড ইন ক্লাস 6। তোমরা ক্লাস 6-এ প্ল্যান্টের আয়োডিন টেস্ট করেছিলে। আয়োডিন টেস্ট বলতে প্ল্যান্টের পাতার মধ্যে প্ল্যান্টের খাদ্য তৈরি করেছে কি না। আমরা দেখেছিলাম প্ল্যান্টের পাতার মধ্যে প্ল্যান্টে ফটোসাইন্থেসিস করে, মানে প্ল্যান্টের পাতার মধ্যে খাদ্য তৈরি করে। খাদ্যটিকে প্রথম আমরা বলেছিলাম কার্বোহাইড্রেট। খাদ্যটি হলো কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটটিকে কনভার্ট করে স্টার্চে, STARCH, স্টার্চ। প্রথমে প্ল্যান্টের যে খাদ্যটি তৈরি করে প্ল্যান্টের পাতার মধ্যে, এটি হলো কার্বোহাইড্রেট। তারপর কার্বোহাইড্রেটটি কনভার্ট হয় স্টার্চে। তার মানে আয়োডিন টেস্ট করে আমরা প্ল্যান্টের ভিতরে, প্ল্যান্টের পাতার ভিতরে স্টার্চ আছে কিনা আমরা টেস্ট করে দেখবো। এখন আমাদেরকে এই কথাই বলা হচ্ছে, আমরা যে 2টি প্ল্যান্ট নিয়েছিলাম, প্রথম প্ল্যান্টে ছিল অন্ধকার জায়গাতে, তারপরে প্ল্যান্টে ছিল সানলাইট লাগবে। এই 2টি প্ল্যান্টের পাতার মধ্যে আমরা কী করব, পাতাগুলির আমরা টেস্ট করব আয়োডিন দিয়ে। এখানে আমি উপরে লিখে নিচ্ছি তোমাদের জন্য, দেখে নাও বোঝার জন্য। তোমাদের ক্লাস 6-এর কথা মনে হয়ে যাবে। আয়োডিন সলিউশন, আয়োডিন সলিউশন তোমরা দেখেছো নিম্বু সলিউশন, নিম্বুর যে সলিউশন, নিম্বুর যে দ্রবণটা, এখানে কি আছে, লেবুর রস আছে, চিনি আছে, লবণ আছে, সবগুলো মিলে কি হয়েছে, একটা সলিউশন হয়েছে। তো এটা কিসের সলিউশন, লিমন সলিউশন। তো এরকম লিমন সলিউশন আছে, আরও অনেক ধরনের সলিউশন আছে। তো একটার নাম হলো আয়োডিন সলিউশন। কনভার্টস কালার অফ ফুড ইন্টু ব্লু ব্ল্যাক কালার। কী করে, ব্লু ব্ল্যাক কালার করবে। যদি এই পাতার মধ্যে আমরা আয়োডিন সলিউশন আমরা লাগাই, যে প্ল্যান্টটিকে আমরা ঘরের ভিতরে রেখেছিলাম বা অন্ধকারে রেখেছিলাম,
সেই পাতাটিকে যদি আমরা আয়োডিন সলিউশনের ভিতরে আমরা ডুবিয়ে রাখি, কিছু হবে না। আর যে পাতাটিকে আমরা সানলাইটের মধ্যে রেখেছিলাম, সেই পাতাটিকে যদি আমরা আয়োডিন সলিউশনের মধ্যে ডুবিয়ে রাখি, কনভার্টস কালার অফ ফুড ইন্টু ব্লু ব্ল্যাক কালার। কী হবে? ব্লু ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার হয়ে যাবে, পাতাটি অল্প ব্লু হয়ে যাবে। তার মানে কি, এই প্ল্যান্টের যে পাতাটির কালারটি ব্লু হয়ে যাবে বা ব্ল্যাক হয়ে যাবে, এই পাতাটির মধ্যে ফটোসাইন্থেসিস হয়েছে। তার মানে এখানে আমরা কি বুঝতে পেরেছি, এখানে দুইটি প্ল্যান্ট, 1 নম্বর প্ল্যান্ট আর 2 নম্বর প্ল্যান্ট। 2 নম্বর প্ল্যান্টের মধ্যে ফটোসাইন্থেসিস হয়েছে আর 1 নম্বর প্ল্যান্টের মধ্যে ফটোসাইন্থেসিস হয়নি। আমরা আয়োডিন টেস্ট করে আমরা বুঝতে পেরেছি, আগে আমরা বুঝতে পারিনি। কারণ 72 আওয়ার্স রাখার পরে দুইটি পাতা হয়তো দেখতে মোটামুটি প্রায় একই রকমের মনে হবে, কিন্তু একটির মধ্যে খাদ্য তৈরি হয়নি আর আরেকটির মধ্যে খাদ্য তৈরি হয়েছে। যেটির মধ্যে, যে পাতার মধ্যে খাদ্য তৈরি হয়েছে, মানে যে পাতার মধ্যে ফটোসাইন্থেসিস হয়েছে, সেই পাতাটি কী হবে? ব্লু ব্ল্যাক কালার হয়ে যাবে যখন আমরা আয়োডিন সলিউশনের মধ্যে ঢুকিয়ে রাখব। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি 1 নম্বর যে গাছটি ছিল, প্ল্যান্টটি ছিল, পটেড প্ল্যান্ট, তার মধ্যে ফটোসাইন্থেসিস হয় না। কীভাবে হবে? তার মধ্যে তো সানলাইট পড়েনি। সানলাইট যদি না পড়ে, তার মধ্যে ফটোসাইন্থেসিস হবে না, এবং ফটোসাইন্থেসিস যদি না হয়, তার পাতার মধ্যে কোনো ফুডও তৈরি হবে না। আর যেহেতু ফুড তৈরি হয়নি, সেই কারণে তার কালারও, পাতার কালারও চেঞ্জ হয় নাই যখন তাকে আয়োডিন সলিউশনে আমরা রেখেছিলাম। তাহলে এখানে আমাদেরকে এটি বলা হয়েছিল, তোমাদেরকে এরকম প্রশ্ন আসতে পারে, তোমাকে একটি গাছের পাতা দিয়ে দিলাম, এই পাতাটির মধ্যে ফটোসাইন্থেসিস হয়েছে কি না তুমি কীভাবে বলবে? তুমি পাতাটিকে টেস্ট করবে, তুমি আয়োডিন সলিউশনের ভিতরে পাতাটি ঢুকিয়ে রাখবে। যদি পাতাটির কালার ব্লু ব্ল্যাক হয়ে যায়, তাহলে বুঝতে পারবে পাতাটির মধ্যে ফটোসাইন্থেসিস হয়েছিল। তারপর দেখে নেই কি আছে। The leaves other than green also have chlorophyll. এখানে কি বলা আছে? আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে প্ল্যান্টের পাতাগুলি গ্রিন কালার নয়, the leaves other than green also have chlorophyll. যে প্ল্যান্টের পাতাগুলি গ্রিন কালারের নয়, সেই প্ল্যান্টের পাতার মধ্যেও ক্লোরোফিল আছে। দেখে নি। তারপরে the large amount of red, brown and other pigments mask the green color. একথাটা কি বলা হয়েছে? the large amount of red, brown and other pigments mask the green color. মানে আরও অন্যান্য কালার যে আছে, রেড কালার, ব্রাউন কালারের যে পিগমেন্ট আছে, তারা মাস্কের মতো মানে ঢেকে রেখে দেয়, গ্রিন কালারটিকে ঢেকে রেখে দেয়, এই কথাই বলা হয়েছে। ফটোসাইন্থেসিস টেক্স প্লেস ইন দিজ লিভস অলসো। এই সমস্ত পাতার মধ্যেও ফটোসাইন্থেসিস হয়। ফটোসাইন্থেসিস টেক্স প্লেস ইন দিজ লিভস অলসো। তারপর নিচে পড়ে নি আবার, ইউ অফেন সি, তোমরা প্রায়ই দেখেছো, ইউ অফেন সি স্লিমি গ্রিন প্যাচেস ইন পন্ডস or in other stagnant water bodies. স্ট্যাগনেন্ট ওয়াটার বডিজ বলতে পুকুরের যে ওয়াটার আছে, পুকুরের ওয়াটারটি লড়াচড়া করতে পারে না, কিন্তু নদীর জল এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, কিন্তু পুকুরের জল চলাফেরা করতে পারে না। এই কারণে এই ধরনের জলকে বলা হয়েছে স্ট্যাগনেন্ট ওয়াটার। আর ওয়াটার বডিজ বলতে পুকুর। স্ট্যাগনেন্ট ওয়াটারের মধ্যে বা স্লিমি গ্রিন প্যাচেস, বা অনেক জায়গাতে মাটি আছে, পিছলা মাটি আছে, কাদা মাটি আছে, নরম মাটি আছে, প্যাক মাটি আছে, এগুলোর উপরে গ্রিন প্যাচেস সবুজ কি দেখা যায়, মানে সবুজ দেখা যায়, বা পন্ডসের মধ্যে আমরা এইরকম দেখতে পাই। কি বলা হচ্ছে, আমরা কোনো কাদা মাটির উপরে
সবুজ একটি সবুজ রঙের কি আমরা এরকম দেখতে পাই, একটা লেয়ার স্তর পরে আছে, বা এই স্ট্যাগনেন্ট ওয়াটার যেখানে আছে এখানে উপরে একটা সবুজ সবুজ আমরা দেখতে পাই। দিজ আর জেনারেলি ফর্মড, এগুলো তখনই ফর্ম হয়, দিজ আর জেনারেলি ফর্মড বাই দ্য গ্রোথ অফ অর্গানিজমস কল্ড অ্যালগি। এগুলো তখনই ফর্ম হয়, দিজ আর জেনারেলি ফর্মড বাই দ্য গ্রোথ অফ অর্গানিজমস কল্ড অ্যালগি। এক ধরনের অর্গানিজম আছে, এদেরকে বলা হয় অ্যালগি। যখন তাদের মধ্যে গ্রোথ হয়, যখন তারা বাড়ে, বেশি হয়ে যায় তারা এই অ্যালগি, তখন এরকম হয়ে যায়, পুকুরের জলের উপরের অংশ এরকম হয়ে যায়, বা কাদা স্যাঁতস্যাঁতে জায়গাগুলোতে এরকম সবুজ রঙের হয়ে যায়, এগুলোকে বলা হয়েছে অ্যালগি। তোমরা অনেকেই দেখেছো এরকম পুকুরের মধ্যে অ্যালগি দেখেছো, বা অনেক কাদা পুকুরে যে কিনারে যে কাদা মাটি থাকে, এই সমস্ত মাটির উপরে তোমরা অ্যালগি দেখেছো। তাহলে অ্যালগি তোমরা কোথায় দেখেছো? স্ট্যাগনেন্ট ওয়াটার এবং কাদা মাটি পুকুরের কিনারে যে থাকে বা বিলের কিনারে থাকে, এই সমস্ত জায়গাতে তোমরা অ্যালগি দেখেছো। বলা হচ্ছে দে কন্টেন ক্লোরোফিল হুইচ গিভস দ্যাম দ্য গ্রিন কালার। এই সমস্ত অ্যালগির মধ্যেও কী আছে? ক্লোরোফিল আছে, এবং ক্লোরোফিল আছে এই কারণেই হুইচ গিভস দ্যাম দ্য গ্রিন কালার। ক্লোরোফিল থাকাতেই এই সমস্ত অ্যালগিকে, তার মানে অ্যালগি কি? অ্যালগি হলো প্ল্যান্ট, প্ল্যান্টেরই ক্লোরোফিল থাকে, তাহলে অ্যালগিরও ক্লোরোফিল থাকে, এই কারণে অ্যালগি এই কারণে বলা হয়েছে এই অ্যালগিকে দেখতে গ্রিন কালারের মনে হয়, কারণ তার মধ্যে ক্লোরোফিল আছে। অ্যালগি ক্যান অলসো প্রিপেয়ার দেয়ার ওন ফুড বাই ফটোসাইন্থেসিস। অ্যালগিও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে থ্রু ফটোসাইন্থেসিস। আমরা কি দেখতে পেলাম? অ্যালগি যে প্ল্যান্টে আছে, অ্যালগি প্ল্যান্টেও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবেই তো, কারণ তার মধ্যেও ক্লোরোফিল আছে। ক্লোরোফিল যার মধ্যে আছে সেই ফটোসাইন্থেসিস করতে পারে। তারপর এখানে একটা হেডলাইন কি দেখতে পাচ্ছি, সাইন্থেসিস অফ প্ল্যান্ট ফুড আদার দেন কার্বোহাইড্রেটস। সাইন্থেসিস অফ প্ল্যান্ট ফুড আদার দেন কার্বোহাইড্রেটস। প্ল্যান্টে ফুড তৈরি করে, শুধু কার্বোহাইড্রেট তৈরি করে না, কার্বোহাইড্রেট ছাড়া আরও অন্যান্য ফুডও প্ল্যান্টের ভিতরে তৈরি হয়। এখানে একথাই বলা হয়েছে, সাইন্থেসিস অফ প্ল্যান্ট ফুড আদার দেন কার্বোহাইড্রেটস। তাহলে আমরা দেখে নিই একটু উপরে, এখানে আমি আন্ডারলাইন করেছি, তোমরাও সবাই আন্ডারলাইন করে নেবে তোমাদের বইয়ের মধ্যে, স্ক্রিনটিকে পোজ করে রাখবে, তারপর আন্ডারলাইন করবে। দি কার্বোহাইড্রেটস আর মেড অফ কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এই যে প্ল্যান্টের লিফের ভিতরে কার্বোহাইড্রেট তৈরি হয়, এই কার্বোহাইড্রেটের মধ্যে কী আছে? কার্বোহাইড্রেটের মধ্যে আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই সমস্ত ম্যাটেরিয়াল বা এই সমস্ত এলিমেন্ট আছে। তারপর কি বলা হয়েছে? দিজ আর ইউজড টু সাইন্থেসিস other components of food such as proteins and fats। কি বলা হচ্ছে? These are used to synthesis other components of food such as proteins and fats। প্ল্যান্টের ভিতরে প্রোটিনও তৈরি হয়, ফ্যাটসও তৈরি হয়। এই প্রোটিন এবং ফ্যাটস তৈরি করতে প্ল্যান্টের কি লাগে? কার্বোহাইড্রেট লাগে। এই কথা বলা হচ্ছে দিজ বলতে কার্বোহাইড্রেটের কথা বলা হয়েছে। দিজ আর ইউজড, এগুলি ব্যবহার করে টু সাইন্থেসাইজ মানে তৈরি করতে আদার কম্পোনেন্টস অফ ফুডের যে আরও কম্পোনেন্ট আছে, আমরা প্রথমে দেখেছিলাম চ্যাপ্টারের শুরুতে, ফুডের কম্পোনেন্ট কী কী? কার্বোহাইড্রেট, প্রোটিনস, ফ্যাটস, মিনারেলস, ওয়াটার, রাফিজ, যেগুলো হলো ফুডের কম্পোনেন্টস। তো প্রথম আমরা দেখেছিলাম প্ল্যান্টে শুধু একটি কম্পোনেন্ট তৈরি করতে পারে, কার্বোহাইড্রেট। এখন আমরা দেখতে পাচ্ছি এই কার্বোহাইড্রেট ছাড়া প্ল্যান্টে আরও যে কম্পোনেন্ট আছে, প্রোটিন এবং ফ্যাটসও তৈরি করতে পারে উইথ দ্য হেল্প অফ কার্বোহাইড্রেটস। বাট প্রোটিনস আর নাইট্রোজেনিয়াস সাবস্টেন্স হুইচ কন্টেইন নাইট্রোজেন। কিন্তু প্রোটিন হলো একটি নাইট্রোজেন জাতীয় জিনিস, বাট প্রোটিনস আর নাইট্রোজেনিয়াস সাবস্টেন্স। প্রোটিন হলো নাইট্রোজেন জাতীয় একটা জিনিস, হুইচ কন্টেন্স নাইট্রোজেন। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা আগে দেখতে পেয়েছিলাম কার্বোহাইড্রেটের মধ্যে থাকে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। এখন বলা হয়েছে প্রোটিনস, প্ল্যান্টের যে প্রোটিনস তৈরি করে, এই প্রোটিনসের মধ্যে কী থাকে? নাইট্রোজেন থাকে।
তারপর আমরা দেখে নিই। রিকল দ্যাট, পুনরায় মনে করো, রিকল দ্যাট নাইট্রোজেন ইজ প্রেজেন্ট ইন অ্যাবান্ডেন্স ইন গ্যাসিয়াস ফর্ম ইন দি এয়ার। অ্যাবান্ডেন্স বলতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আমাদের যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন প্রচুর পরিমাণে আছে। অ্যাবান্ডেন্স ইন গ্যাসিয়াস ফর্ম ইন দি এয়ার, আমাদের যে বায়ু আছে, বায়ুর মধ্যে নাইট্রোজেন প্রচুর পরিমাণে আছে। হাউএভার, যাই হোক, প্ল্যান্টস ক্যান নট অ্যাবজর্ব নাইট্রোজেন ইন দিস ফর্ম, যে বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন আছে, প্ল্যান্টের বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন প্ল্যান্টের ভিতরে ঢুকে নেবে, কিন্তু নাইট্রোজেনকে এভাবে নেওয়া যায় না। একথা বলা হয়েছে, হাউএভার প্ল্যান্টস ক্যান নট অ্যাবজর্ব নাইট্রোজেন ইন দিস ফর্ম, প্ল্যান্টে এইভাবে বায়ুমণ্ডল হয়তো নাইট্রোজেন নিতে পারে না। সয়েল হ্যাজ সার্টেন ব্যাকটেরিয়া, এখানে মুখস্থ শিখতে হবে। Soil has certain bacteria that converts gaseous nitrogen into a usable form and release it into the soil. অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি বলা হয়েছে? সয়েল হ্যাজ সার্টেন ব্যাকটেরিয়া, সয়েল বলতে মাটির মধ্যে কতগুলি ব্যাকটেরিয়া থাকে। সয়েল হ্যাজ সার্টেন ব্যাকটেরিয়া দ্যাট কনভার্টস গ্যাসিয়াস নাইট্রোজেন ইন্টু এ ইউজেবল ফর্ম। এই যে মাটির মধ্যে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলো কী করে গ্যাসিয়াস ফর্মে যে নাইট্রোজেনগুলো থাকে আমাদের বায়ুর মধ্যে, এগুলোকে কী করতে পারে? কনভার্ট করতে পারে ইউজেবল ফর্মে, যাতে এটা প্ল্যান্টে ইউজ করতে পারে বা মানুষে ইউজ করতে পারে। এই কারণে কী করতে পারে? এটা মাটির সঙ্গে মিশিয়ে দেয় অ্যান্ড রিলিজ ইট ইন্টু দ্য সয়েল। এই যে এই ব্যাকটেরিয়াগুলো কী করে অ্যাটমসফিয়ার বা বায়ুর মধ্যে যে নাইট্রোজেনগুলো আছে এগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, যাতে এই মাটি হইতে প্ল্যান্টে এই নাইট্রোজেনটা নিতে পারে এবং প্ল্যান্ট থেকে মানুষও পাবে নাইট্রোজেনটা। তাহলে এই যে ব্যাকটেরিয়াগুলো আমাদেরকে অনেক হেল্প করছে, এগুলো হলো উপকারী ব্যাকটেরিয়া বা ইউজফুল ব্যাকটেরিয়া। দিজ সলিউবল ফর্মস আর অ্যাবজর্বড বাই প্ল্যান্টস অ্যালং উইথ ওয়াটার। এই যে সলিউবল ফর্ম, মিশ্রিত অবস্থায় যে নাইট্রোজেনগুলো মাটির মধ্যে যে মিক্সড করে দিয়েছে ব্যাকটেরিয়ায়, এই মাটির সঙ্গে মধ্যে জল থাকে। একথাই বলা হয়েছে দিজ সলিউবল ফর্ম, এই জলের সঙ্গে মাটির সঙ্গে মিক্সড হয়ে যায় এই নাইট্রোজেনটা, তখন দিজ সলিউবল ফর্মস আর অ্যাবজর্বড বাই প্ল্যান্টস। এই যে মিশ্রিত অবস্থায় যে নাইট্রোজেনগুলো থাকে উইথ ওয়াটারের সঙ্গে, তখন প্ল্যান্টে কী করে ওয়াটারটারে অ্যাবজর্ব করে, মানে নাইট্রোজেনটাও অ্যাবজর্ব হয়ে যায়। আসলে কি সবাই বুঝতে পারছো নাইট্রোজেন কীভাবে অ্যাবজর্ব করছে প্ল্যান্টে? You might also have seen farmers adding fertilizers rich in nitrogen to the soil. তোমরা দেখেছো ফার্মার যারা আছে, ক্ষেত যারা করে, তাদেরকে বলা হয় ফার্মার্স। তোমরা অনেক সময় দেখেছো ফার্মার্সরা কী করে? ইউ মাইট হ্যাভ সিন ফার্মার্স অ্যাডিং ফার্টিলাইজার্স, মাটির মধ্যে ফার্টিলাইজার মিক্সড করে, মানে সার মিক্সড করে, রিচ ইন নাইট্রোজেন টু দ্য সয়েল। মাটির মধ্যে সার মিক্সড করে আগে এই রোপণ করার আগে। কী কারণে মাটির মধ্যে সার মিক্সড করে? কারণ এই সারগুলোর মধ্যে নাইট্রোজেন থাকে, যাতে মাটির মধ্যে গিয়ে নাইট্রোজেনটা মিক্সড হতে পারে এবং এবং এই মাটির মধ্যে জল থাকে, জলের মধ্যেও যাতে নাইট্রোজেন মিক্সড হতে পারে, এবং এই জলটা যখন প্ল্যান্টে শোষণ করবে, জলের সঙ্গে নাইট্রোজেন চলে যাবে প্ল্যান্টের ভিতরে, এবং আমরা বেশি পরিমাণে এই প্ল্যান্ট পাবো, যে প্ল্যান্টের মধ্যে নাইট্রোজেন থাকবে। কারণ নাইট্রোজেন আমাদের দরকার আছে, কারণ নাইট্রোজেন ছাড়া প্রোটিন পাবো না। Plants can then synthesize components of food other than carbohydrates, such as proteins and fats. Plants can then synthesize components of food other than carbohydrates, such as proteins and fat. তারপর কি হয়েছে? প্ল্যান্টে খাদ্য তৈরি করে, তার মধ্যে যে খাদ্যের মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট তো আছে, কার্বোহাইড্রেট ছাড়া আরও কি আছে? প্রোটিনও হয়ে যায়, ফ্যাটও হয়ে যায়। আমরা প্রথম দেখেছিলাম প্ল্যান্টে শুধু কার্বোহাইড্রেট তৈরি করে, এখন দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেট ছাড়া প্ল্যান্টের ভিতরে প্রোটিনও তৈরি হয়, প্ল্যান্টের ভিতরে ফ্যাটসও তৈরি হয়। প্রোটিন কোথায় তৈরি হয়? প্রোটিন যেমন তোমরা সয়াবিন খেয়েছো, সয়াবিনের মধ্যে কী থাকে? প্রোটিন থাকে। সয়াবিন কোথায় হয়েছে? প্ল্যান্টের মধ্যে হয়েছে। ফ্যাটস খেয়েছো, মাস্টার্ড অয়েল, সরিষার তেল খেয়েছো, আরও বিভিন্ন ধরনের তেল খেয়েছো, এগুলো শস্যর তেল, এগুলো কি ফ্যাটস। এই ফ্যাটস কোথায় কে বানিয়েছে? প্ল্যান্টে বানিয়েছে। কারণ এগুলি বানাতে হলে প্ল্যান্টের কী প্রয়োজন?
নাইট্রোজেন প্রয়োজন। প্ল্যান্টে নাইট্রোজেন মাটির নিচ হইতে নিয়েছে এবং মাটির নিচে কে বানিয়েছে? নাইট্রোজেন। অ্যাটমসফিয়ার হইতে ধরে নাইট্রোজেনকে মাটিতে এবং জলেতে মিক্সড করে দিয়েছিল ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের খুব ইউজফুল। তাহলে আমরা দেখে নিই আজকে আমরা কি পড়েছি। আজকে আমরা পড়েছি এখানে যে ফটোসাইন্থেসিস কীভাবে হয়। তোমরা সবাই যে কাজগুলি তোমাদেরকে অবশ্যই করতে হবে এবং লাভবান হবে, তোমরা সবাই এই ড্রয়িংটি করবে। এবং আমি এই বইয়ের মধ্যে যে জায়গাতে ডট ডট দিয়েছি, এভাবে ডট ডট দিয়েছি, তোমরাও তোমাদের বইয়ের মধ্যে ডট ডট দেবে। আর কোনো জায়গাতে আমি এরকম দিয়েছি, যেখানে এরকম দিয়েছি তোমরা এই লাইনগুলি মুখস্থ শিখবে, তোমাদেরকে মুখস্থ শিখতে হবে। আর যেখানে ডট ডট দিয়েছে সেখানে অনেক কিছু তোমাদেরকে রিডিং পড়তে হবে এবং বুঝতে হবে। এবং এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ছবিটি ড্র করতে হবে এবং এটি তোমাদেরকে লিখতে হবে কীভাবে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার একসঙ্গে মিলে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন তৈরি করে উইথ দ্য হেল্প অফ সানলাইট অ্যান্ড ক্লোরোফিল। এখানে তোমাদেরকে ড্রয়িং করতে হবে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার মিলে প্ল্যান্টের ভিতরে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন তৈরি হয় উইথ দ্য হেল্প অফ সানলাইট অ্যান্ড ক্লোরোফিল। এবং এই ড্রয়িংটি তোমরা সবাই করবে, এই ড্রয়িংটি তোমাদেরকে মাস্ট করতে হবে। এই ড্রয়িংটি করে তোমরা অবশ্যই লিখবে, এভাবে লিখবে ওয়াটার অ্যান্ড সয়েল মিনারেল রুটি দিয়ে প্রবেশ করে, আর কার্বন ডাইঅক্সাইড লিফের মধ্যে প্রবেশ করে, আর সানলাইট এসে লিফের মধ্যে প্রবেশ করে, আর অক্সিজেন লিফ থেকে বাহির হয়ে যায়। আরেকবার বলছি, তোমরা লিখবে ওয়াটার এবং মিনারেল, এভাবে এরো চিহ্ন দিয়ে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবে যে ভিতরে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড লিফের মধ্যে প্রবেশ করে, লিফের মধ্যে প্রবেশ করে লাইট এনার্জি, আর অক্সিজেন লিফ হইতে বেরিয়ে যায়। আর প্ল্যান্টের মধ্যে ক্লোরোফিল, এই লিফের মধ্যে ক্লোরোফিল থাকে, এই কারণে লিফের মধ্যে ফটোসাইন্থেসিস হয়। তোমরা সবাই এই ছবিটি ড্রয়িং করবে। আর এখানে এটি ক্রস সেকশন, একটি পাতা থেকে অল্প অংশ কেটে মাইক্রোস্কোপে যদি আমরা দেখতে এরকম দেখতে পাবো। প্ল্যান্টের মধ্যে অনেক সেল থাকে, প্ল্যান্টের মধ্যে কতটি সেল থাকে দেখে নাও, অনেক সেল থাকে। এর মধ্যে এই দুইটি সেলকে বলা হয়েছে গার্ড সেল। দুইটি সেলের মধ্যে যে গ্যাপটি থাকে এটির নাম হলো স্টোমেটা। এখানে স্টোমেটা আছে, এখানে স্টোমেটা আছে, আরও অনেক জায়গাতে প্ল্যান্টের স্টোমেটা থাকে এরকম। তারপর নিচে আমরা দেখেছি এখানে একটি স্টোমেটা, এটি তোমরা ড্রয়িং করবে। ড্রয়িং করে তোমরা লিখবে এটি গার্ড সেল, দুই দিকে গার্ড সেল থাকে, মধ্যের যে গ্যাপটির নাম কি? গ্যাপটির নাম হলো স্টোমেটাল ওপেনিং বা স্টোমেটা। সম্পূর্ণ ছবিটিকে আমরা বলতে পারি স্টোমেটা। তারপর তোমার একটা টেস্ট করেছিলাম, যে এখানে দুইটি পটেড প্ল্যান্ট নিয়ে টেস্ট করেছিলাম, যে প্ল্যান্টের এই যে অন্ধকারে যে প্ল্যান্টে ছিল, এই প্ল্যান্টটিকে আমরা টেস্ট করে দেখেছি তার মধ্যে ফটোসাইন্থেসিস হয়নি। আর যে প্ল্যান্টটি সানলাইটের মধ্যে ছিল এই প্ল্যান্টের মধ্যে ফটোসাইন্থেসিস হয়েছে। পাতাটি আমরা আয়োডিন সলিউশনে ডুবিয়েছিলাম। আয়োডিন সলিউশনে ডুবানোর পরে পাতাটির কালার কী হয়েছিল? ব্লু ব্ল্যাক কালার হইলে আমরা বুঝে নেব ফটোসাইন্থেসিস হয়েছিল, মানে খাদ্য তৈরি করেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিগমেন্টটি বেশি হবে প্ল্যান্টের সেলের মধ্যে অনেক ধরনের পিগমেন্ট থাকে, গ্রিন পিগমেন্ট, ভায়োলেট থাকে, রেড থাকে, ব্রাউন থাকে। যে পিগমেন্টে বেশি থাকবে পাতাটিকে দেখতে এই রঙের মনে হবে। যদি ব্রাউন কালারের পিগমেন্ট থাকে বেশি প্ল্যান্টের যে লিফের সেলের মধ্যে, তাহলে লিফটি দেখতে ব্রাউন মনে হবে। কিন্তু সব কালারের পিগমেন্ট থাকে, গ্রিন পিগমেন্টও থাকে, এই কারণে সব পাতায় ফটোসাইন্থেসিস করতে পারে। এতটুকু আমরা দেখেছিলাম। আর এখানে আমরা দেখেছি প্ল্যান্টের শুধু কার্বোহাইড্রেট তৈরি করে না, কার্বোহাইড্রেট ছাড়া প্ল্যান্টের প্রোটিনও তৈরি করে, প্ল্যান্টের ফ্যাটস তৈরি করে। এখানে আমরা দেখেছিলাম এক ধরনের হেল্পফুল ব্যাকটেরিয়া আছে, অ্যাটমসফিয়ার হইতে বায়ু হইতে নাইট্রোজেনকে তারা মাটির মধ্যে এবং জলের মধ্যে মিশিয়ে দেয়। প্ল্যান্টে এই জলগুলিকে চুষে নেয়, উপরে জলের সঙ্গে চলে যায় নাইট্রোজেন। এই নাইট্রোজেনের হেল্প নেয় প্ল্যান্টের ভিতরে প্রোটিন তৈরি হয় এবং ফ্যাটসও তৈরি হয়। তাহলে স্টুডেন্ট, আজকে আমরা এখানে শেষ করে দেবো। আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।